আসসালামু আলাইকুম। আজকে এসএসসি পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এই অধ্যায়ে কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে আমি আজকে যে কনসেপ্টটুকু শেষ করে দিব, এই কনসেপ্টটুকু থেকে মোটামুটি বলা যায় যদি পরীক্ষায় কোশ্চেন আসে এই কনসেপ্টের ভিতর থেকে কোশ্চেন চলে আসবে। তো চলো আমরা শুরু করি। তো এই অধ্যায়ে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া আমরা যদি পড়ি এখন কনসেপ্ট 1। তো আসলে আমরা কনসেপ্ট 1 কি পড়ব? কনসেপ্ট 1 এ জাস্ট আমরা কয়েকটা সূত্র পড়ব। এই সূত্রগুলো পড়ে এই সূত্রগুলো দিয়ে ম্যাথ সলভ করব। ইনশাআল্লাহ আমাদের এই অধ্যায়টা টোটালি ডান হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখি। তো প্রথমে আমরা কিছু জিনিস জেনে নেই এখান থেকে। আগে আমরা জানি পি মানে কি? আসলে পি মানে হচ্ছে প্রাইমারি। আচ্ছা, প্রাইমারি মানে কি? প্রাইমারি মানে হচ্ছে মুখ্য। আর এস থেকে হচ্ছে সেকেন্ডারি। এস থেকে সেকেন্ডারি। সেকেন্ডারি মানে কি? সেকেন্ডারি মানে হচ্ছে গৌণ। ওকে, এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমে একেবারে বেসিক ধরে পড়ব। একজন স্টুডেন্ট যদি কিছুই না পড়ে থাকে এই অধ্যায় সম্পর্কে, আজকের এই ক্লাস থেকে সে অনেকটুকু ইমপ্রুভ করে ফেলবে। এই অধ্যায়ে আজকেই সবকিছু শেষ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন আরেকটা যে বিষয় দেখব, এখানে একটা সূত্র দেখব আর কি এখন, যেটা আমাদের কনসেপ্ট 1 এর। তো কি লিখব? প্রথমে লিখি ভিপি বাই ভিএস সমান সমান এনপি বাই এনএস সমান সমান আইএস বাই আইপি। তো মেইনলি এই সূত্রটা দিয়ে আজকে আমাদের এই সম্পূর্ণ অধ্যায়টাকে আমরা কভার করে ফেলবো। তো এটা বোঝানোর জন্য আমরা আগে এই জিনিসগুলো লিখেছিলাম। এখন ভিপি তে কি, ভিএস তে কি, সেগুলো এখন দেখো। আচ্ছা, ভিপি যদি আগে লিখি, আমরা জানি ভি তে কি? ভি তে হচ্ছে ভোল্টেজ বা বিভব, আর পি তে কি? প্রাইমারি, তার মানে মুখ্য। তার মানে কি লিখতে পারি আমরা? মুখ্য কুণ্ডলী ভি তে কি? বিভব বা ভোল্টেজ। ওকে, ভিএস তে তাহলে কি হবে? ভিএস তে তাহলে হচ্ছে কি? গৌণ কুণ্ডলী বিভব। ওকে, এটা তো বুঝতে পারতেছি যে ভিপি তে কি হলো, ভিএস তে কি হলো। সেম ভাবে আমি যদি এখন এন তে লিখি, এনপি, আমরা পি তে জানি মুখ্য আর এন তে হচ্ছে সংখ্যা, তার মানে কি? এটা হবে মুখ্য কুণ্ডলী। এন তে কি? সংখ্যা। কি সংখ্যা? আমরা যেহেতু এই অধ্যায়টা বিদ্যুৎ নিয়ে আলোচনা করতেছি, ট্রান্সফরমার পড়ব, বিদ্যুৎ পড়ব, এগুলোতে কি থাকে? কয়েল থাকে। কয়েলে কি থাকে? প্যাচ থাকে বা পাক থাকে, তার মানে কি? পাক সংখ্যা। আর এনএস তে কি? এনএস তে তাহলে হচ্ছে কি? গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। ওকে, এতটুকু তো বুঝতে পারছি। এখন আর কি আছে আমাদের? আইএস আছে আর হচ্ছে আইপি আছে। আইএস এবং আইপি, আইএস আর আইপি আর আইএস। সেম ভাবে আইতে হচ্ছে প্রবাহ আর পি তে হচ্ছে কি? মুখ্য, তার মানে কি? মুখ্য কুণ্ডলীর কি? প্রবাহ মাত্রা আইপি তে। সেম ভাবে এস মানে কি? সেকেন্ডারি মানে কি? গৌণ কুণ্ডলীর কি? প্রবাহ মাত্রা। ওকে, আমরা কি এতটুকু বুঝতে পারছি? এটা জেনে এটাকে বুঝতে পারছি। আমরা যদি এখান থেকে ভিপি বাই ভিএস, এনপি বাই এনএস, আইএস বাই আচ্ছা এটা একটু বুঝছি, আইএস বাই আইপি এবং এটা জানার পর যদি কোনটা তারা কি বলেছে সেটা যদি বুঝতে পারি, বলা যায় যে এই অধ্যায় থেকে যদি একটা গ নাম্বার কোশ্চেনও আসে সেটা এখান থেকে চলে আসবে। একটা যদি ঘ নাম্বার কোশ্চেন আসে সেটা কনসেপ্টটুকু মোটামুটি এখান থেকে চলে আসবে। তো এখন এই রিলেটেড আমরা কিছু ম্যাথ সলভ করব। দেখি তুই একটা ম্যাথ আসলে সলভ করতে পারি কিনা। একটা ম্যাথ সলভ করলে আমরা বুঝবো যে এই অধ্যায় সম্পর্কে আমরা একটু যেন বোঝার সুবিধা হয়, যার কারণে আমরা একটা ম্যাথ নিয়ে নিলাম এখানে। ম্যাথটাতে কি বলা আছে একটু যদি দেখি, যে একটি ট্রান্সফরমারের মুখ্য আর কি গৌণ কুণ্ডলীর কি দেওয়া আছে? পাক সংখ্যা দেওয়া আছে। কত কত? একটা 50 এবং একটা 100। আর কি দেওয়া আছে? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে। ভোল্টেজ কত? 220 দেওয়া আছে। তাহলে গৌণ কুণ্ডলীর কি বের করতে বলছে? ভোল্টেজ বের করতে, গৌণ কুণ্ডলীর। ওকে, আমরা যদি এখন আগে লিখে নেই যে এখানে কি কি দেওয়া আছে সেটা যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে তো আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে যদি এখন আমরা লিখি দেওয়া আছে
আচ্ছা, তো আমাদের কি কি দেওয়া আছে? প্রথমে একটি ট্রান্সফর্মার মুখ্য এবং গৌণকুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে। তো এই যে আমরা লিখেছি কিন্তু মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা। তো মুখ্য কুণ্ডলীর পাক কি হবে? NP আর হচ্ছে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কি হবে? NS। তো কি বলা আছে এখানে যে ট্রান্সফর্মার মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে, তার মানে মুখ্যর পাক সংখ্যা কত? 50 আর হচ্ছে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত? 100। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখানো ছিল, আমাদের হচ্ছে এককগুলো লাগবে। বিভব পার্থক্যের একক, আমরা যদি এককগুলো একটু দেখি এখান থেকে, এটা একটু দরকার। এখানে বিভবের একক হচ্ছে ভোল্ট, এন এটার কোন হচ্ছে একক 9, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে পি মানে কি? প্রবাহ মাত্রা। পি তে কি? আই হচ্ছে কি? আই হচ্ছে প্রবাহ মাত্রা একক হচ্ছে অ্যাম্পিয়ার। তো এইটুকু আসলে আমার লাগবে, এখান থেকে জানতে হবে। তো এই এককগুলো দিয়ে এটা আসলে হবে। আচ্ছা, এখন আমরা কি করলাম যে দেওয়া ছিল কি মুখ্য কুণ্ডলী আর গৌণকুণ্ডলীর কি পাক সংখ্যা দেওয়া ছিল। আরেকটা জিনিস দেওয়া আছে যে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে। তো ভোল্টেজ দেওয়া আছে, ভি দেওয়া আছে। ভি কি? মুখ্য মানে এই ভিপি। এটা তো বুঝতেছি কেন আমি পি লিখলাম, কারণ এই ভিপি তে বুঝাইছিলাম ভি হচ্ছে কি মুখ্য কুণ্ডলী, এই যে পি তে প্রাইমারি মানে মুখ্য, এটা তো বুঝেছি। ওকে, ভিপি কত তাহলে? 220। ভিপি কত? ভিপি হচ্ছে কত? 220। ভিপি 220 ভোল্ট। ওকে, এতটুকু ক্লিয়ার। এখন বলছে যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত হবে? ভোল্টেজ তার মানে ভিএস, গৌণকুণ্ডলীর ভোল্টেজ আমাকে বের করতে বলছে। দেখো কত সহজ হবে, আমরা যদি এটুকু ক্যালকুলেট করতে পারি আমরা কিন্তু এটা বুঝে গেছি। এখন তাহলে আমরা এখন সমাধানটা করব। এটা কি বলছে আমরা জানি, আমরা কি জানি? এখানে জানি যে ভিপি ভাগ ভিএস সমান সমান এনপি ভাগ এনএস সমান সমান, তাহলে কি হচ্ছে? ভিএস গুণন এনপি সমান সমান ভিপি গুণন এনএস। আশা করি যে এটা বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা আর গুণন করে দিছি, এই পাশে আর এই পাশে আর গুণন করে দিছি। আমাকে এখন ভিএস বের করতে বলছে, তাহলে লিখি ভিএস সমান সমান ভিপি গুণন এনএস ডিভাইডেড বাই কি? এনপি টা এই পাশে চলে আসবে, এনপি। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছি? আশা করি যে এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। ওকে, আমরা একটু মিশাই বা এই দিকে করি, আমরা এই দিকে করি। তাহলে আমি কি বের করতেছি? ভিএস সমান সমান কি হবে তাহলে? ভিপি গুণন এনএস ডিভাইডেড বাই এনপি। ওকে, মানগুলো বসাই। আমার ভিপির মান দেওয়া আছে কত? 220 গুণন এনএস এর মান কত? এনএস কত? 100। ওকে, আর এনপি এর মান কত দেওয়া আছে? এনপি কত? এনপি হচ্ছে কত? 50। ওকে, এটা আমার কি? ভিএস বের হচ্ছে। ভিএস বলতে কি? ভিএস হচ্ছে গৌণকুণ্ডলীর ভোল্টেজ বের করতেছি। ওকে, তাহলে এখন করি, একটা শূন্য কাটা 5 দিয়ে, তাহলে 2, তাহলে 2 2 400 ভোল্ট। ওকে, তো কি দেখতে পারলাম? আমার বের করার উদ্দেশ্য কি? কি বের করতেছিলাম আমরা? যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ। তো